এখানে প্যারালাইসিস হয়েছে, যেখানে চিমটি কাটলেও সেন্স নেই, কিছু লাগে না, উপলব্ধি নেই সেখানে। কিন্তু কখন সেন্সটা ফিরে আসবে? যখন খুব করে ম্যাসেজ করা হবে। কি দিয়ে? ম্যাসেজ তেল দিয়ে। ঠিক সেরকম আচার্যরা বলছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়াতন। চরণধুলি নিয়ে সারা গায়ে যদি ভূষণ করা যায় তাহলে অনুভব হয়, তখন সেন্সটা ফিরে আসে। কি সেন্স? আধ্যাত্মিক সেন্স, কৃষ্ণকে উপলব্ধি করার ক্ষমতা। আমাদের এমনি দেখছি কৃষ্ণ বিগ্রহ, নাম, সাধু, উপলব্ধি হয় না, কারণ পূর্বজীবনের স্বীকৃতি কম আছে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ভতং রাজ বিশ্বাস নৈব জায়তে। বিশ্বাস তার হয় না, নৈব জায়তে, তার নৈব, তার উৎপন্ন হয় না বিশ্বাস। এইগুলো কেন? পূর্বজীবনে স্বীকৃতি কম আছে। কিন্তু যদি বৈষ্ণবের চরণ ধুলি সে অঙ্গে মাখবে তাহলে তার উপলব্ধি হবে। বৈষ্ণব চরণের রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। আর তাতে কি হয়? মার্জন হয় ভজন, ভজনটা মার্জন হয়। যেরকম মায়েরা, আপনারা জানতেন, এখন আছে কি না, কিন্তু পুরানো দিনে সবার বাড়িতে কাঁসা পিতলের পাত্র থাকতো, কি বিশেষ করে থালা, গ্লাস, এগুলো। এখন সহজ স্টিল, একটু ধুয়ে দিলে হয়ে যায়, অত কষ্ট করতে হয় না, সেই জন্য টাকা থাকলেও কেউ কিনতে যায় না। কিন্তু আমরা দেখতাম মায়েরা সকাল হলে ওই থালা, গ্লাস, বাটি মাজার জন্য যেতেন, মার্জন করার জন্য ছাই নিয়ে যেতেন। বালি বা ছাই দিয়ে খুব করে পুকুর ঘাটে পাশে বসে মার্জন হতো। মার্জনের পরে যখন জল দিয়ে ধুতো কেমন লাগতো? কেমন করতো? চকচক 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 করতো। দেখতে ভালো না খারাপ? তা যখন বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে হৃদয়কে মার্জন করা হবে, তখন আমার যে ভিতরের ভজন, ও চকচক চকচক করে মার্জন হয় ভজন। সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। অজ্ঞানতা অবিদ্যা, কারণ আমরা ভগবানকে ভগবান বলে চিনতে পারি না, কারণ অজ্ঞানতার ফলে। আমরা বলি না, মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই অজ্ঞানতা পিশাচি, মায়া পিশাচি, এর দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি। এই অজ্ঞান চলে যাবে, পিশাচি পালিয়ে যাবে। কি করলে? বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখলে। আপনারা দেখবেন, কারো যদি ভূতের ভয় টয় থাকে, কবিরাজ হোক বা যারা ওঝা টোঝা কিছু মাদুলি দিয়ে দেয়, বেঁধে নিয়ে গেলে আর ভূতের ভয় থাকবে না। হয় না এরকম? তা আমাদের মাদুলি করতে হবে কি দিয়ে? বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে, অর্থাৎ গায়ে করলে তাহলে আর মায়া পিশাচি ভূত প্রেত, মায়া ভূত প্রেত ধারে কাছে আসবে না। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, উজ্জ্বল রসতনু, যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক, প্রকটল কল্পতরু জন। প্রেম ভক্তি রীতিযত নিজ গ্রন্থে সুব্যক্ত করিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। যুগল কিশোর প্রেম যিনি লক্ষ্যবান হেম,
হেন ধন প্রকাশিল যারা, জয়রূপ সনাতন দেহ মরে সেই ধন, সে রতন মোর গেল হারা। আমাদের আসল রতন আমরা হারিয়েছি, তাই সাধুর কাছে সেই রত্ন পাওয়া যায়। কি রত্ন? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ছেলের চাকরি হয়নি, ভালো জায়গায় মেয়ের যেন বিয়ে হয়, এইসব না। সে রতন মোর গেল হারা। রত্ন আমরা হারিয়েছি, সেই রত্ন পেতে গেলে রত্নের যারা মালিক তাদের কাছে যেতে হয়। আপনি যদি গরিব হন তাহলে আপনাকে কি করতে হবে? ধনীর কাছে যেতে হবে ধন নিতে। যদি আপনি ধনীর কাছে না যান তাহলে আপনি কি করে ধনী হবেন? ধন চাইলে ধনীর কাছে যেতে হবে, জ্ঞান চাইলে কার কাছে যেতে হবে? জ্ঞানীর কাছে যেতে হবে। আর ভক্তি চাইলে কার কাছে যেতে হবে? ভক্তের কাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব আছে। কে কৃষ্ণ ধন কে দিতে পারে? যার আছে কৃষ্ণ ধন। ভিখারির কাছে তো আর ধন পাওয়া যাবে না। বৈষ্ণবরা বাহ্যিকভাবে দেখতে লাগে সব কিছু, তারা ভিক্ষার মতন জীবন যাপন করে, কিন্তু তারা অনেক ধনের অধিকারী। শ্রীধর, কলা বেচা শ্রীধর, মহাপ্রভু একদিন নগর ভ্রমণ করতে করতে শ্রীধরের বাড়ি উপস্থিত। শ্রীধর কিছু দাও, কলার থোড় মোচা। প্রথমে পরীক্ষা করছে, শ্রীধর তুমি এত গরিব, তোমার ঘরে খড় নেই, পরনে কাপড় ছিঁড়া, এ ছেড়ে এই নবদ্বীপে কত কালী, বিশ্বহরি, দুর্গার পুজো করে করে কত লোক কত ধনী হচ্ছে, আর তুমি এরকম গরিব। শ্রীধর বলছে, প্রভু তাদেরও তো জীবন চলে যায়, দিন চলে যায়, আর আমারও দিন চলে যায়। তারা হয়তো অট্টালিকায় থাকে, আমি হয়তো ভাঙা ঘরে থাকি। তারা হয়তো ভালো পোশাক পরে, আমি হয়তো ছেঁড়া পোশাক পরি, কিন্তু তাদেরও দিন যেভাবে চলে যায় আমারও দিন চলে যায়। অর্থাৎ শ্রীধর বোঝালেন যথা লাভে তুষ্ট। এবার শ্রীধরকে বলছে, শ্রীধর তুমি অনেক ধনী, তুমি শুধু গরিবের মতন থাকো। আমি একদিন না নবদ্বীপের সবাইকে বলে দেব তুমি কত বড় ধনী, সবাইকে জানিয়ে দেব। শ্রীধর কিসের ধনী? কোন ধনের ধনী? মহাপ্রভু আর রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে গোদাবরী নদীর তীরে, দক্ষিণ ভারতে। মহাপ্রভু প্রশ্ন করছেন আর রায় রামানন্দ উত্তর দিচ্ছেন। মহাপ্রভু প্রশ্ন করছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? অনেক প্রকার সম্পত্তি আছে, টাকা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, আরও ল্যান্ড প্রপার্টি, বড় ব্যবসা, কত রকম সম্পত্তির কথা আছে। তা কোনটা সব থেকে বড় সম্পত্তি? সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মহাপ্রভুর প্রশ্ন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেমে যার সেই বড় ধনী। কে ধনী? রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, যার রাধা কৃষ্ণের প্রতি প্রেম আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, সেই হচ্ছে ধনী। এই জন্য ভক্ত জাগতিক বস্তুকে জলাঞ্জলি দিয়ে আসল ধনের জন্য পাগল হয়ে যায়।
যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহারও খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক। আপনারা ঘটনা জানেন, সেই শিবের ভক্ত সনাতন গোস্বামীর কাছে এসেছে ধনী হওয়ার জন্য। সনাতন গোস্বামী পরশ পাথর দিয়েছে, তাতে তা নিয়ে খুব খুশি। পরক্ষণে চিন্তা হয়েছে পরশ পাথর তো ডাস্টবিনে রেখেছিল, নোংরা জায়গায় রেখেছিল, তাহলে নিজের কাছে এর থেকেও মূল্যবান জিনিস আছে। আবার ব্যাক করেছে, আবার ব্যাক করে যে বলছে এর থেকে মূল্যবান বস্তু আপনার কাছে আছে, আপনি দিন। বলছে এটা নিতে গেলে এটা ছাড়তে হবে। যমুনায় ফেলে দিন পরশ পাথর। চিন্তা করুন পরশ পাথর কত দামি। হাওড়া স্টেশনে রেল লাইনে টাচ করলে কি হবে? সারা ভারতে রেল লাইন সব সোনার হয়ে যাবে। ভারতের আর অর্থনৈতিক দুরবস্থা থাকবে না, উন্নত হয়ে যাবে। কত বড় মূল্যবান পরশ পাথর, এই আষাঢ়ে গল্প নয়। কেউ ভাবতে পারে সব ভুল, সব ভুয়ো কথা, সব দাদু দিদিমার গল্প। না রে, সত্যিকারে। সে ভক্ত কি করলো? ফেলে দিল। আমি মাঝে মাঝে মনে করি আমাকে দিলে তো আমি ফেলবো কিনা একবার চিন্তা করব। তাহলে চিন্তা করুন, মূল্যবান জিনিস পেতে গেলে তুচ্ছ জিনিস ত্যাগ করতে হয়। পরশ পাথর সঙ্গে যাবে? অনেক টাকা হলো, অনেক সোনা দানা হলো, কিন্তু আজ হলো কালকে আমি মরে গেলাম, তাহলে কি লাভ হলো? খট্টাঙ্গ মহারাজকে জিজ্ঞাসা করছে, আরে তুমি তো, দেবতারা বলছে তুমি তো আমাদের এত সাহায্য করেছো, খট্টাঙ্গ মহারাজ তুমি কিছু বর চাও, তোমাকে কি আমরা দিতে পারি? খট্টাঙ্গ মহারাজ বলছেন, তার আগে আমি একটু জানতে চাই আমার আর কতদিন আমি বেঁচে থাকব। অনেক কিছু নিলাম, আর যদি পরের দিনই মরে যাই কি লাভ হলো? আমার একটা গল্প মনে পড়ছে, গল্প না সত্য ঘটনা, এক মহারাজের মুখ থেকে শুনেছিলাম। এটা সত্য ঘটনা শুনেছিলাম। একজন ব্যক্তি ছিলেন খুব কৃপণ, মাস্টার মশাই, স্কুল শিক্ষকতা করতেন, কিন্তু টাকা পয়সা খরচা করতেন না। যা টাকা পেতেন অল্প সংসারে দিয়ে মোটামুটি চালিয়ে জমা করতেন, জমা জমা, খুব সঞ্চয় করার প্রবণতা। সারা জীবন সঞ্চয় করেছে, পেনশনের টাকাও সঞ্চয় করেছে, আর সবসময় চিন্তা করে কত টাকা আমার, কত টাকা আমার। বুড়ো হয়ে মরে যাওয়ার মতন হয়েছে। লাস্টে ছেলেকে বলছে, আরে আমার কত টাকা, আমার কত টাকা, আমি একটু দেখতে চাই। তখন বলল, ছেলে গিয়েছে ব্যাংকে, ব্যাংকের লোকটা বলছে এত টাকা তো একসঙ্গে তোলা যাবে না। বলছে না না, আমার বাবা অন্তিম সময় সারা জীবন কষ্ট করছে, আপনি অন্তত একদিনের জন্য তুলুন, আমি পরের দিনই এসে আবার জমা করে দেব। একদম তুলবো, বাবাকে দেখাবো, পরের দিনে আবার জমা করে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। ব্যাংক ব্যবস্থা করেছে, আর টাকা পুরো এক বস্তা টাকা নিয়ে এসছে ছেলে বাবাকে। আর বাবা বলছে, আমার এত টাকা, এত টাকা, এইরকম করে সেই টাকার বস্তাটাকে ধরে এত টাকা, তারপরে পটল তুলেছে, সঙ্গে সঙ্গে চলে গেল। খট্টাঙ্গ মহারাজ বলছে, আমি যে কিছু নেব দেবতা আপনাদের কাছে, আগে আমি জানতে চাই, এ হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে আমি জানতে চাই কতক্ষণ আমি বাঁচব। তখন দেবতারা গণনা করে দেখলো, আর আপনি এক মুহূর্ত মাত্র সময় আছে, দেবলোকের এক মুহূর্ত সময় আছে। বলছে এই সময় আমি তাড়াতাড়ি আমি
আমার গৃহে যে মন্দির আছে মন্দিরের সামনে যেতে চাই, ভগবানকে স্মরণ করব, আর আপনারা এই এক মুহূর্তের জন্য সবাই আপনাকে আশীর্বাদ করুন আমি যেন পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করতে পারি। খট্টাঙ্গ মহারাজ এক মুহূর্ত সময়টাকে 100% কাজে লাগিয়ে ভগবত ধামে চলে গেলেন। এই কাহিনীটা ভাগবতেও আছে। এই জন্য পরীক্ষিত মহারাজ চিন্তা করছিলেন, এত সুন্দর কথা, ভাগবত কথা সুখদেব গোস্বামী বলছেন, ভগবান আমি কিন্তু এত সুন্দর কথা, কিন্তু আমার তো টাইম নেই। কয়দিন টাইম আছে? 7 দিন মাত্র টাইম আছে। তা এত সুন্দর কথা, আমার যদি টাইম থাকতো, খুব দুঃখ, মনে মনে একটু বিমর্ষ হয়েছে। কে? পরীক্ষিত মহারাজ ভালো জিনিস পেয়ে। সেই জন্য সুখদেব গোস্বামী বুঝতে পেরে, মনোভাব বুঝতে পেরে বললেন, হে পরীক্ষিত মহারাজ চিন্তা করবেন না, আপনার তো 7 দিন সময় আছে। শুনুন খট্টাঙ্গ মহারাজ, একজন রাজার কথা শুনুন। সে মাত্র 1 মুহূর্ত সময় পেয়েছিল, সেই সময়টাকে কাজে লাগিয়ে সে ভগবত ধামে গেল। আর আপনার তো 7 দিন সময় আছে। আমাদের কয়দিন আছে? ওই 7 দিন, সোম মঙ্গল বুধ বৃষ শুক্র শনি রবি, এই 7 দিনের ভিতরেই হরে কৃষ্ণ। 7 দিন পরে 8 দিন না, 7 দিনের ভিতরে কোনো একটা দিনে আমাদেরও। পরীক্ষিত মহারাজ অন্তত 7 দিন বুঝতে পেরেছিল। আফটার 7 ডেজ, আমরা 7 দিনের মধ্যে কোন দিন তাও তো আমি জানি না। আফটার 7 ডেজ না আরো কম, কে জানে। তাহলে ভক্ত ভগবানকে তারা চায়, আর সেই জন্য তারা হচ্ছে কি ধনে ধনী? কৃষ্ণ ধনে ধনী। শ্রীধর ধনী, বাইরে কাপড় ছেঁড়া, বাইরে চাল ফুটো, কিন্তু বড় ধনী, অনেক বড় ধনী। কারণ তার আসল ধন আছে। তো সেই ধন যার কাছে আছে তার কাছেই ধন পাওয়া যেতে পারে। যার ধন নেই সে কি ফুটো পয়সা দেবে? এই জন্য যদি পিছনে দৌড়াতে হয়, ওই রাজনৈতিক নেতার পিছনে দৌড়িয়ে কিছু লাভ হবে না। হ্যাঁ লাভ হবে, 500 টাকা পাবেন, প্রদীপ যে সবাইকে 500 টাকা দিচ্ছে, কখনো রেশন পাবেন, এই পাবেন তাই পাবেন, পাবেন, কিন্তু একদিন পটল তুললে ডান্ডা একটাও মাটিতে পড়বে না। পলাইতে পথ নাই। কিন্তু ভগবানের ভক্তের আশীর্বাদ পেলে, এই জন্য আমাদের দরকার ভক্ত পদধূলি। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্তের পদধৌত জল অনেক উন্নত, তীর্থ থেকেও উন্নত। তীর্থ, বৈষ্ণবের পাদধৌত জল তীর্থ জলের থেকেও পবিত্র। বিশ্বাস হয় না? হয় না? হয়? আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুর বলছেন। বিশ্বাস হওয়ারই কথা, উচিত, বিশ্বাস করা উচিত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চক বৈষ্ণবের পদদক সমন হে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। তীর্থজল পবিত্র, হ্যাঁ তীর্থজল পবিত্র, পুরাণে বর্ণনা আছে, কিন্তু তার থেকেও আরো পবিত্র হচ্ছে বৈষ্ণবের পাদদক সমন হয় এই সব। তীর্থজলও বৈষ্ণবের পাদধৌত জলের সমান নয়। কত পবিত্র!
উপলব্ধি হয়, এতেও উপলব্ধি আসে। একটা প্রমাণ হচ্ছে রামানুজাচার্য যখন প্রচার করছিলেন, যখন দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় প্রচার করছিলেন, বড় বড় ব্রাহ্মণরা প্রতিপক্ষ হতেন। একবার এক গ্রামে গিয়েছেন, সেই গ্রামে বড় বড় ব্রাহ্মণ, বড় বড় ব্রাহ্মণ মানে এমনি শারীরিকও বড় বড়, আবার শাস্ত্র জ্ঞানও আছে অনেক কিছু। তা যে ব্রাহ্মণকে যত প্রচার করছে, 3-4 দিন ধরে যা প্রচার করছে, ঘরে যদি শুয়াতে চাও শুয়ে দিতে পারো, ওই ঘরে খাট আছে। তা রামানুজাচার্য প্রচার করছেন, কিন্তু ব্রাহ্মণরা মানছে না। 3-4 দিন এত যুক্তি দেখাচ্ছে, যুক্তি একদম অকাঠ্য যুক্তি, তাও ওরা মানছে না। যখন মানছে না, 2-4 দিন হয়ে যাওয়ার পরে রামানুজাচার্য চিন্তা করছে। রামানুজাচার্য তার এক শিষ্য কুরেশ, তাকে জিজ্ঞেস করে, কুরেশ দেখে আসো তো এই গ্রামের ব্রাহ্মণরা কোথায় স্নান করে। তা খোঁজ নিয়ে নিয়ে জানতে পারলো গ্রামের মাঝে একটা পুকুর আছে, পুকুরে এসে সবাই স্নান করে। তখন রামানুজাচার্য ওই কুরেশকে বললেন, যাও কুরেশ, ওই পুকুরে যেহেতু ওই ব্রাহ্মণরা স্নান করে, তুমি যাও ওই পুকুরে একটু নেমে তোমার পাটা ধুয়ে আসো, পাটা ধুয়ে আসো ওই পুকুরে। গুরুদেব আদেশ করেছেন, আদেশ শিরোধার্য। কুরেশ রামানুজাচার্যের একজন পরম ভক্ত, গিয়েছে, গিয়ে সেই পুকুরে খুব করে পা চরণ ধৌত করেছেন, করে চলে এসছে গুরুদেবের কাছে। তারপরে ওই ব্রাহ্মণরা সেই পুকুরে স্নান করেছে। যখন স্নান করেছে, স্নান করে টোরে কাপড় টাপড় পরে যখন এই রামানুজাচার্যের কাছে এসেছে, রামানুজাচার্য যা বলছে টপ 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 করে সব স্বীকার করে নিচ্ছে। এতদিন স্বীকার করছিল না, আজকে কেন স্বীকার করলো? কেন? বৈষ্ণবের পদধৌত জল ওই পুকুরে ছিল, সেইটাই তার গায়ে লেগেছে। দেখুন কত পাওয়ারফুল। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, এটা পাওয়ারফুল। বিশ্বাস করিয়া করো, কবিরাজ গোস্বামী বারবার বলছেন বিশ্বাস করো। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দুঃখী, এটা বাংলায় কথা আছে। বিশ্বাস করতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ভক্তিভাব থাকতে হবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল। আর কি বাকি থাকলো? ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। ভগবানের উচ্ছিষ্ট নাম কি? মহাপ্রসাদ। ভক্ত উচ্ছিষ্ট নাম হচ্ছে মহাপ্রসাদ, ও ভগবানের উচ্ছিষ্ট নাম হচ্ছে মহাপ্রসাদ। আর ভক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদ। কোনটা বেশি পাওয়ারফুল? মহাপ্রসাদ। মহাপ্রসাদ ভগবানের, ভগবান যেটা গ্রহণ করে সেটা হচ্ছে মহাপ্রসাদ। আর সেই প্রসাদ যখন ভক্ত খায় তার উচ্ছিষ্টটা হয় মহাপ্রসাদ আখ্যান। খুব পাওয়ারফুল। এই জন্য জগন্নাথের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। কেন?
জগন্নাথের প্রসাদ, তারপরে ডাইরেক্ট চলে যায় কোথায়? বিমলা দেবী বৈষ্ণবী তার কাছে চলে যায়, বিমলা দেবীর কাছে চলে যায়। বিমলা দেবীর পরে তারপরে সেটা এসে কোথায়? আনন্দবাজার। তারপরে সেটা আসে আনন্দবাজার। এই জন্য মহাপ্রসাদ, তারা বলে জগন্নাথের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। এই প্রসাদের খুবই মাহাত্ম্য। আমি কয়েকদিন আগে ওই পদযাত্রা চলছে, গরুর গাড়ি নিয়ে মায়াপুর থেকে পুরী যাচ্ছে, গৌর নিতাই আছে, প্রভুপাদ আছে, ভক্তরা কীর্তন করতে করতে 10-15 কিলোমিটার পর পর এক এক জায়গায় থাকছে, সেখানে পাঠ কীর্তন হচ্ছে। তো ওখানে আমি হুগলিতে ছিলাম, সেখানে ঝড়ু ঠাকুরের শ্রীপাঠের পাশে ছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম এটা একদিন দুপুরে। কালিদাস বলে একজন ভক্তের কথা, কালিদাস নাম শুনেছেন? কালিদাস, এক হচ্ছে কালিদাস সেই সরস্বতীর বরপুত্র, সরস্বতীর নাকি না কালীমায়ের, সরস্বতীর বর, যে জিহ্বায় ওই স্ত্রী তাকে লাথি দিয়ে বোকা ছিল পরে, সে এক কালিদাস। কিন্তু এই কালিদাস সেটা নয়, এ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ হচ্ছে কালিদাস। এই হুগলি জেলায় অবস্থান করতেন। আপনাদের মনে হয় গঙ্গার এপার আর ওপার না? ওপারেই শ্রীরামপুর, শ্রীরামপুর। বৈদ্যবাটি কোথায়? চন্দননগর। কালকে ছিলাম আমরা বৈদ্যবাটি, চন্দ্রনেশ্বর হয়ে বৈদ্যবাটিতে লেকচার দিয়ে রাত্রে এখানে এসছি। তা ওখানে হুগলি জেলায় ঝড়ু ঠাকুরের শ্রীপাঠ আছে, ভূত দোলতলা বলে জায়গাটার নাম। এই কালিদাস মহাপ্রভুর এক পার্শ্বদ ছিলেন। তার সারা জীবনের লক্ষ্য ছিল কি জানেন? বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়া। বৈষ্ণবের ঝুটা খেয়ে সেও হইল বুড়ো, সে বুড়ো হয়েছে, মানে বয়স হয়ে গেছে শুধু বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে খেয়ে খেয়ে। বৈষ্ণবের ঝুটা খেয়ে সেও হইল বুড়ো। তা এই কালিদাস সব বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতেন, খেয়েছেন, কাউকে বাদ দেয়নি। কি করে আপনারা বলবেন? দিলে তো খাবে, সবাইকে দিয়েছিল, না দিলে কি পন্থা দেখুন। আমরা ভাবি প্রভু প্রসাদ দিন, সামনে সামনে প্রভুকে দেখাতে চাই আমরা কত প্রভুর ভক্ত, কিন্তু সামনে সামনে না খেয়েও খাওয়া যায়, তার একটা পন্থা আছে। কালিদাস উনি এক বৈষ্ণবের বাড়িতে গিয়েছিলেন, তার নাম ছিল ঝড়ু ঠাকুর। কোন সময় গিয়েছিলেন? আমের সময়, পাকা আম নিয়ে গেছেন, নিয়ে যে ঝড়ু ঠাকুরের বাড়িতে আম দিয়েছেন, আর কিছুক্ষণ কৃষ্ণ কথা বলেছেন। বলার পরে কালিদাস চলে এসছেন, চলে এসে পুরোপুরি বাড়িতে আসলেন না, ঝড়ু ঠাকুরের সামনে দিয়ে সামনে থেকে আসলেন, কিন্তু এসে একটা কি গাছের আড়ালে লুকিয়ে থাকলেন। আর এদিকে ওই ঝড়ু ঠাকুর যার বাড়িতে আম প্রসাদ দিয়েছেন, সেই ঝড়ু ঠাকুর তার স্ত্রী ভগবানকে ভোগ লাগিয়েছে মনে মনে। তারপরে দুইজন সেই প্রসাদ পেয়েছে, আম প্রসাদ, আমের আঁটি, আমের খোসা, হিন্দিতে বলে ছিকলা নাকি, আমি হিন্দিতে লেকচার দিচ্ছিলাম, আমি জানতাম নাকি, তা ওরা বললো ছিকলা না, ছিলকা, ছিলকা, হ্যাঁ ছিলকা, ছিলকা আমার শেখা হয়নি, সিল্কা। তা খোসা ওই ছোবড়া, আমরা বলি ছোবড়া, আর হচ্ছে আঠি, ও ফেলে দিয়েছে কোথায়? একটা গর্তে ফেলে দিয়েছে, খাওয়ার পরে ওটা গর্তে ফেলে দিয়েছে। আর এটা
কালিদাস গাছের আড়াল থেকে দেখছিলেন কোথায় ফেললো, ফেলে দিয়ে ওরা চলে গেছে। কালিদাস এখন গাছের আড়াল থেকে বের হয়েছে, বের হয়ে সেই গর্তে নেমে সেই আঠি খাচ্ছে, সেই ছোবড়া খাচ্ছে, বাকল খাচ্ছে, আর তার প্রেম হচ্ছে। ঠিক এই রকম করে সবার উচ্ছিষ্ট খেয়েছে। উচ্ছিষ্ট খাওয়ার পরে তার কি লাভ হয়েছে? মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীতে ছিলেন, অবস্থান করছিলেন, সেই সময় মহাপ্রভু প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে দর্শন করতে যেতেন, কিন্তু যাওয়ার আগে নিয়ম ছিল ওনার চরণ ধৌত করে দিতেন কে? গোবিন্দ। আর গোবিন্দকে বলা ছিল, গোবিন্দ আমার এই চরণ ধৌত জল যেন কেউ না নেয়। কেউ নিত না। একবার মনে আছে, আপনারা জানবেন, গুন্ডিচা মন্দির, জগন্নাথের রথের ঠিক আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন লীলার দিনে একজন গৌড়ীয় বৈষ্ণব কি করেছেন, মহাপ্রভু মন্দির মার্জন করছেন গর্ভ মন্দিরে, আর একজন গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভু চরণের উপর জল ঢেলে দিয়েছে। জল ঢেলে নিচে হাত দিয়ে সেই জল খেয়েছে। আর মহাপ্রভু হেভি রেগে গেছেন। রেগে যে নিজে কিছু না বলে স্বরূপ দামোদরকে বলে, দেখো স্বরূপ দামোদর, তোমার বাঙালিদের কাণ্ড দেখো কি করলো, মন্দিরে আমার চরণ ধোয়া জল নিল। আর স্বরূপ দামোদর সেই বাঙালি ভক্তকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। অর্থাৎ মহাপ্রভু চাইতেন না কেউ তার চরণ ধৌত জল নিক, চরণ ধুলিও কেউ নিতে পারত না। মহাপ্রভু যখন বর্ণনা আছে, তিনি যখন এই বাংলায় এসেছিলেন সন্ন্যাস গ্রহণ করে, পরে আবার বাংলায় এসেছিলেন, চরণ ধুলি কেউ নিতে পারত না, কিন্তু নিত। কি করে? মহাপ্রভু চরণ থেকে ধুলি নিত না, কিন্তু মহাপ্রভু যেখানে পা রাখতেন, পা উঠিয়ে যাওয়ার পরে সেইখান থেকে হাউ মাউ করে সেখান থেকে সব ধুলো নিতেন। যেমন মহাপ্রভু তার গুরুদেবের জন্মস্থানে হালি শহর গিয়েছিলেন, তো হালি শহরে যে চৈতন্য ডোবা, সেখানে মহাপ্রভু তার গুরুদেবের জন্ম ভিটা, সেখান থেকে ধুলো নিয়েছিলেন। আর ভক্তরাও সেখান থেকে ধুলো নেয়, নিতে নিতে সেখানে একটা পুকুর হয়ে গেছে, নাম হয়েছে চৈতন্য ডোবা। মহাপ্রভুর চরণ ধৌত জল কাউকে দেওয়ার অনুমোদন ছিল না, কিন্তু এই কালিদাস, এই হুগলি জেলার কালিদাস, উনি যখন সেই পুরীতে গেলেন, পুরী যে যাওয়ার পরে দেখলেন মহাপ্রভু চরণ ধৌত হয়, উনি চলে গেলেন সেখানে। দেখছে মহাপ্রভু চরণ ধৌত করছে কে? গোবিন্দ। আর কালিদাস বলা নেই কওয়া নেই, হাত পেতে দিয়েছেন, নিচে হাত দিয়েছে মহাপ্রভুর সামনেই। মহাপ্রভু কিছু বললেন না, খেয়ে নিলেন। আবার চরণ ধৌত করতে যাচ্ছেন, আবারও হাত পাতলেন, আবারও খেয়ে নিলেন। এরপরে যখন আবার হাত বলছে, না না কালিদাস আর নয়, অলরেডি দুবার হয়ে গেছে। তা দেখুন কেন মহাপ্রভু চরণ ধৌত জল খেতে ফেললেন? বৈষ্ণবের ঝুটা খেয়ে সে হইল বুড়ো। সারা জীবন যেহেতু বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়েছে, মহাপ্রভু কৃপা করেছেন। আমরা কয়টা পর্যন্ত হরি কথা বলবো? 6:30? হ্যাঁ, আপনারা দূর থেকে কতক্ষণ থাকতে পারবেন না, চলে যেতে হবে ব্যারাকপুর টুর। 6:30 পর্যন্ত, তারপরে তা যারা আগে চলে যাবে তাদের প্রসাদ দিয়ে দিলে, যারা দূর থেকে এসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা কাহিনী বলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে কি হয়। এক হচ্ছে সাক্ষাৎ উদাহরণ হচ্ছে
আমি শুনেছি আমার গুরু মহারাজ বোম্বে ছিলেন যখন কয়েকজন আইআইটির স্টুডেন্ট, বোম্বে আইআইটির স্টুডেন্ট গুরু মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন। গুরু মহারাজ তাদের কী দেবে গুরু মহারাজ প্রসাদ পাওয়ার পরে একটু ওই আদা ছিল, আদা খেতে না, আদা ছিল, সেই উচ্ছিষ্ট আদা উনি কয়েকজনকে দিয়েছিলেন। যাকে যাকে দিয়েছিলেন তারাই সব ভক্ত হয়ে গেছে। তো বৈষ্ণবের উচ্ছিষ্টর এমন হচ্ছে পাওয়ার। আর একটা, কত কামুক ব্যক্তিও শুদ্ধ হয়ে যেতে পারে, তার একটা প্রমাণ। একবারের ঘটনা, রামানুজাচার্য তার এক শিষ্যর বাড়িতে খবর দিলেন, গৃহস্থ শিষ্য বাড়ি ধনী, তার বাড়িতে খবর দিলেন যে আমরা পরের দিন ওই বাড়িতে যাব। তখন রামানুজাচার্য জিজ্ঞাসা করলেন, যাদের দিয়ে খবর পাঠিয়েছেন জিজ্ঞাসা করে, তোমরা খবর দিয়ে এসেছো? বলছে হ্যাঁ গুরুদেব। তা তারা কি প্রতিক্রিয়া? বলছে হ্যাঁ গুরুদেব, খুব খুশি, তারা খুব খুশি, আপনি যাবেন তার থেকে আনন্দ ওদের। সব ঘর মোছা টোছা শুরু হয়েছে, কোন ঘরে থাকবেন, কি প্রসাদ, সব ব্যবস্থা শুরু হয়ে গেছে। বলছে তোমরা যে গিয়েছিলে তোমাদের প্রসাদ দিয়েছে? বলছে গুরুদেব আমাদের কথা তো ভুলেই গেছে, আপনার কথা শুনে ওনারা এত পাগলের মতন আপনার সেবার জন্য ব্যস্ত হয়ে গেছে, তা আমরা চলে এসেছি, আমরা এসে আশ্রমে প্রসাদ পেয়ে নিয়েছি। বলছে না, ও গুরুদেবের সেবা জানে, গুরুদেবের ভক্তের সেবা জানে না, সেই জন্য ওর বাড়িতে আমি আর যাব না। রামানুজাচার্য ক্যান্সেল করে দিলেন, বললো আমি অন্য বাড়িতে যাব। আমি আর পাশে গ্রামে একজন গরিব লোক আছে, স্বামী স্ত্রী, খুব গরিব, দিন আনে দিন খায়, আমি তার বাড়িতে যাব, খবর দিতে হবে না, আমি এমনি পৌঁছে যাব। তাই বলে রামানুজাচার্য কিছু শিষ্য ভক্তদের নিয়ে ঠিক পৌঁছে গেছে সেই গরিব ভক্তের বাড়ি। যখন গরিব ভক্তের বাড়ি পৌঁছে গেছে, বাড়ির প্রভু তো কাজ না করলে পেট চলে না, কাজে বেরোয় গেছেন, মাতাজি একা আছেন বাড়িতে, আর সেখানে গুরুদেব অনেক শিষ্যদের নিয়ে পৌঁছে গেছে। দেখে তো খুব আনন্দ, হা হা গুরুদেব এসেছে আর আমার বাড়িতে এসেছে, কি ভাগ্য আমার। পরক্ষণে চিন্তা, কিসের চিন্তা? কিছু নেই, একজনেরও চাল নেই, কি করে গুরুদেবকে সেবা দেব, এটা চিন্তা করে গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি স্নান টান করুন, বিশ্রাম করুন, আমি রান্না বান্নার ব্যবস্থা করছি। কি যে করবে ভাবে উঠতে পারছে না, মাথায় চিন্তা হলো, দৌড়ে চলে গেল এক ধনী লোকের কাছে। ওই ধনী লোকটা সবসময় এই মহিলার প্রতি কুদৃষ্টি দিত। আজ এর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী দৌড়েই চলে গেছে সেই কামুক লোকের বাড়িতে। এখন আর দিতে হবে না। কোনোটাই চলছে না। আমার তো চিন্তা কালকের জন্য। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। তা সেই লক্ষ্মী দেবী চলে গেছে সেই কামুক লোকের বাড়িতে। কামুক লোকের বাড়িতে চলে গেছে,
যেখানে যেই বলছে আপনার মনের ইচ্ছা সব আমি পূরণ করব, আপনি আমার গুরুদেব এসছে, কিছু চাল ডাল সবজি যা যা দরকার সব পাঠিয়ে দিন। তখন ও তো খুশি, ওর তো টাকা পয়সার অভাব নেই, ও তো কামুক ব্যক্তি, ও চলে গেছে, ও সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর লক্ষ্মী দেবী সেটা এসে রান্না বান্না করছে। এত রান্না বান্না করছে, কিছুক্ষণ পরে তার স্বামী এসেছে। স্বামী এসে জিজ্ঞাসা করতে, এত রান্না বান্না? বলছে গুরুদেব গুরু ভাইদের নিয়ে এসেছে। তা তুমি এগুলো পেলে কোথায়? তোমার তো কিছুই ছিল না। সব কথা বলল। তখন স্বামী স্বীকার করে নিল, ঠিক আছে, গুরুদেবের সেবার জন্য স্বীকার করে নিল। দুইজনই রান্না বান্না করছে। তারপরে গুরুদেবকে প্রসাদ দিলেন। গুরুদেব এত কিছু আয়োজন দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, তোমরা এত কিছু পেলে কি করে? মিথ্যা কথা বলল না, সত্যি কথাই সব বলে দিল। গুরুদেব থ মেরে গেল, যে গুরু সেবার আদর্শ অনেক দেখেছি। একজন স্ত্রীর তার সর্বশ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব বা তার শুদ্ধতা, তাকেও জলাঞ্জলি দিয়ে সে গুরু সেবা। থ মেরে গেল, এমন শিষ্য হতে পারে? তারপরে বলল, ঠিক আছে, তুমি যখন যাবে আমার উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে যাবে। লক্ষ্মী দেবীকে বলল, তুমি যখন রাত্রে যাবে সেই পুরুষ লোকের কাছে আমার উচ্ছিষ্ট প্রসাদ এই দিচ্ছি, এটা তুমি নিয়ে যাবে। ঠিক সন্ধ্যার সময় লক্ষ্মী দেবী সেই কামুক ব্যক্তির রাস্তায় রওনা দিয়েছে। ও তো অপেক্ষা করে আছে সন্ধ্যার সময় আসবে, আর দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে এসেছে। যখন দেখা হয়েছে বলছে, প্রথমেই বলছে লক্ষ্মী দেবী বলছে যে আমার গুরুদেব তোমার জন্য একটু প্রসাদ পাঠিয়েছে, তুমি একটু আগে একটু প্রসাদ গ্রহণ করো। সেই কামুক ব্যক্তি কি করলেন, সেই উচ্ছিষ্ট প্রসাদ পেলেন। পাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে কি পরিবর্তন আসলো, সঙ্গে সঙ্গে লক্ষ্মীদেবীকে লম্বা হয়ে প্রণাম করলো। যার প্রতি ভোগনমুখী ভাব ছিল তার পা ধরে কান্না শুরু করে দিল, তুমি আমাকে ক্ষমা করো, তোমার প্রতি আমি খারাপ দৃষ্টি দিয়েছি, তোমাকে খারাপভাবে চেয়েছি, আমি অনেক পাপী, অনেক খারাপ, অনেক খারাপ, আমাকে তোমার গুরুদেবের কাছে নিয়ে চলো। চিৎকার করে কান্না করছে। চিন্তা করুন, একটু আগে যার মনে ছিল প্রবল কাম, তা সেই উচ্ছিষ্ট খাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই কামটা চেঞ্জ হয়ে প্রেম, কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে গেল। কত পাওয়ার বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই লোকটাকে নিয়ে গুরুর কাছে গিয়েছে, রামানুজাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছে। হরে কৃষ্ণ, জয় শ্রী জগন্নাথ। তো এইভাবে দেখা যায় তিনটে জিনিস, ভক্তপদ ধূলি, ভক্তপদ জল, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, এই তিন সাধনের বল। বিশ্বাস করিয়া করো এ তিন ভোজন। তাই ভক্তি জগতে উন্নতি করতে গেলে ভক্তের পদধূলি, ভক্তের পদধৌত জল আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, এটার প্রতি খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই তিনটে জিনিস কার কাছ থেকে আসে? ভগবানের কাছ থেকে আসে না ভক্তের কাছ থেকে আসে? ভক্তের কাছ থেকে। এই জন্য ভক্তের প্রতি এক কথায় বলতে হবে, ভক্তের প্রতি নিষ্ঠা বাড়াতে হবে। আমার ভক্ত নাহি পূজে, আমাকে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তকে পূজা করে না,
আমার ভক্ত নাহি পূজে, আমার ভক্তের পূজা করে না, আমাকে পূজে মাত্র, শুধু আমাকে ভজনা করে। ভগবান বলছে সে ভক্ত নয়, সে দাম্ভিক। গুরু ছেড়ে গৌরাঙ্গ ভজে, সেই পাপী নরকে মজে। আশ্রয় লইয়া ভজে, কার আশ্রয়? বৈষ্ণবের আশ্রয়। আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকাল। এই জন্য কৃষ্ণ ভজনের থেকে ভক্তের সেবাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকবার বলি, আমরা মায়াপুরে রাধা মাধব মন্দিরে মঙ্গল আরতি যাই, সবাই দৌড়তে দৌড়তে যাই। কোন মন্দির খোলে? রাধা মাধব মন্দির খুলে যায়, পঞ্চতত্ত্ব মন্দির খোলে। পঞ্চতত্ত্বের গান হয় না, রাধা মাধবের গান হয় না। কি গান হয়? সংসার দাবা নল নিডলক, ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবৎস, বন্দে গুরু শ্রী চরণার। মন্দির খুলেছে রাধা মাধবের, আর বন্দে গুরু শ্রী চরণার, গুরুদেবের বন্দনা। আগেই গুরু পূজা, আগেই তার ভক্তের পূজা। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি আর গতি। ধ্রুব মহারাজ ভগবানকে ডাকছেন, তো ভগবান আসলেন। ভগবান ধ্রুব নারদ মুনিকে বললেন, যাও আগে দীক্ষা দাও, কৃপা করো, আশীর্বাদ করো। তারপরে 6 মাসের ভিতর তারপরে ভগবানকে পেলেন। এই জন্য ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। প্রেম লতিকার যে মূল, সেটা আসে কোথা থেকে? ভক্ত সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা ছাড়া কে জগতে নিস্তার পেয়েছে? ভগবান বলছে, আমিও ভক্তের চরণে অপরাধ করলে আমিও ক্ষমা করতে পারি না। হয়েছে না? দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করল। অম্বরীশ মহারাজ অন্যায় করেনি। দুর্বাসা ঋষি গিয়েছে দ্বাদশীর দিনে পালন করবে, স্নান করতে গিয়ে ফিরছে না, দেরি হচ্ছে, আর এদিকে পালনের সময় চলে যাচ্ছে। মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসা করছে কি বৈষ্ণবকে ছেড়ে পালন করাও ঠিক নয়, আবার একাদশী ব্রত ভঙ্গ হবে যদি পালনটা না করা হয়। তখন অন্যান্য ভক্তরা সিদ্ধান্ত দিলেন, আপনি তো নির্জলা একাদশী করেছেন, এক ফোঁটা জল খেলেও পালন হয়ে যাবে, আবার খাওয়া হবে না। অন্ন খাওয়া হচ্ছে না, এক ফোঁটা জল খেলে পালন হয়ে যাচ্ছে। উনি তাই এক ফোঁটা জল খেলেন, আর অম্বরীশ মহারাজ রেগে ফায়ার, আমাকে ছেড়ে আর কৃত্তা তৈরি করল। জটা দিয়ে একটি কৃত্তা তৈরি করে অম্বরীশ মহারাজকে মারার জন্য ছুড়ে দিল। কিন্তু ভগবানের সুদর্শন চক্র আসলো, ও কৃত্তাকে তো শেষ করলো। সুদর্শন চক্র উল্টে এখন কার পিছনে দৌড়াচ্ছে? এই দুর্বাসা মুনির ঋষির পিছনে। দুর্বাসা দৌড়চ্ছে সব, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় দৌড়ে, কোথাও সুদর্শনের তেজ থেকে রক্ষা নেই। করতে 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 বৈকুণ্ঠে ভগবানের কাছে গিয়েছে।
রক্ষা করো, রক্ষা করো। ভগবান বলছে আমারও ক্ষমতা নেই, তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছ, আমারও ক্ষমতা নেই। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইবদিজ, আমি ভক্তের পরাধীন, ভক্তের অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইবদিজ, ভক্তের পরাধীন আমি, আমি কিছু করতে পারবো না। যার চরণে অপরাধ হয়েছে তার কাছে। আবার সেই বৈকুণ্ঠ থেকে ব্যাক করে ছুটতে ছুটতে অম্বরীশ মহারাজের চরণে পড়ল। অম্বরীশ মহারাজ ক্ষমা করে দিলেন, হয়ে গেল রক্ষা। এই জন্য ভক্তি জগতে বৈষ্ণবের শ্রদ্ধা, বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধৌত জল বা উচ্ছিষ্ট গ্রহণ করা তো দরকারই, ভুলেও কখনো তাদের চরণে অপরাধ করতে নেই। অপরাধ করলে শেষ। আমি কালকেও মনে হয় বলছিলাম, লুডো খেলে যারা, সাপ লুডো আছে না, সাপ লুডো, সাপের মুখে পড়লে কি হয়, একদম লেজে চলে আসতে হয়। তা সাধন ভজন কষ্ট করে অনেক কিছু করছেন, কোনো কারণে বৈষ্ণব অপরাধ হয়ে গেল, সব শেষ। আর এই মনে করবেন না এই যে শুধু গুরুদেবই বৈষ্ণব, শুধু সন্ন্যাসী যারা তারাই বৈষ্ণব, শুধু ব্রহ্মচারী যারা তারাই বৈষ্ণব, আর আশেপাশে এরা কেউ বৈষ্ণব নয়। এটা ভুল। ড্রেসে বৈষ্ণব হয় না, যে ভজন করে সেই বৈষ্ণব। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কে গৃহস্থ কে ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসী ওটা বড় কথা নয়, কে কেমন ভজন করছে ওটাই বড় কথা। এই জন্য সাবধান থাকতে হবে যাতে আমরা কারো চরণে অপরাধ না করি। অপরাধ হলে কি হবে, বৈষ্ণব চরণে অপরাধ হলে একদম, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, উপড়ে যায় কিংবা শুকি যায় পাতা। একটা গাছ উপড়ে ফেলে দিলে সে কোনোদিন আর বাঁচে, একদম পাতা শুকিয়ে শেষ। তো বৈষ্ণব অপরাধ হলে ভক্তিলতাটা একদম উপড়ে পড়ে যাবে। সেই জন্য কি করতে হবে, তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। তাতে মালি যত্ন করি আবরণ দেবে, কি করবে, বেড়া দেবে। বেড়া কিসের বেড়া, সাধু সঙ্গের বেড়া। আমরা যদি সাধু সঙ্গে থাকব তাহলে আমরা অপরাধ থেকে মুক্ত হব। সাধু সঙ্গ থেকে দূরে গেলে কি মনে হবে, আমি হচ্ছে বড় সাধু আর সবাই খারাপ। কিন্তু সাধুর সঙ্গে থাকলে এরকম মনোভাব আসবে না, সবার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা হবে। আর সবাইকে বাদ দিয়ে একা একা চললেই ফাঁকা হয়ে গেল, বেড়া শেষ। বেড়া নেই তখন হাতি গরু যে কেউ ঢুকতে পারবে। এই জন্য সাবধান হওয়া দরকার। ভক্তি জগতে সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10 মিনিট টাইম আছে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমরা আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে?